আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি নতুন আলু দিয়ে পুঁই শাক ঝোল রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, তারপরে কাটা আলু, নতুন আলু আমি কেটে ধুয়ে রেখেছি এবং পুঁই শাকও আমি ধুয়ে রেখেছি। তারপরে চলুন নতুন আলু পুঁই শাক রান্না করানো যাক। তারপরে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ কাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখানো ও রসুন কুচি। এবারে দিয়ে দিচ্ছি সরিষা তেল। একটু হালকা হালকা করে ভেজে নেব। আপুরা, এবারে দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরা, লবণ দিয়ে দিচ্ছি। এবারে নতুন আলু কাটানো দিয়ে দিচ্ছি। আমি এবারে পুঁই শাকগুলো দিয়ে দেব। এবারে আমি ঢেকে দিব। পুরা পুঁই শাক দিয়ে যে পানি বের হয়েছে, আমি এক ফোঁটাও তো পানি দিইনি এখনো, ওই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি এখনো এক ফোঁটাও পানি দেইনি, শাক দিয়ে যেই পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি আবারও ঢেকে দিব, দিয়ে আর একটু কষিয়ে নিব। তো আপুরা, পুঁই শাকের তরকারি কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ঝোলের পানি। আর কালারটা অনেক সুন্দর আসছে আপুরা, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। এবারে আমি আবারও ঢেকে দিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে পুঁই শাকের
ঝোল রান্না তরকারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আপুরা এইভাবে আপনিও নতুন আলু দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করে খেয়ে দেখুন, ইনশাল্লাহ অনেক মজাদার হবে রান্নাটা। তো কালারটা অনেক সুন্দর এসেছে, জানি না কিভাবে ভিডিওতে দেখা যাচ্ছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।